এবার নজর রাখবো আমরা পরের খবরের দিকে। নিউটাউনে ঝোপের মধ্যে যুবতীর অর্ধনগ্ন দেহ, লোহার ব্রিজের কাছে অর্ধনগ্ন দেহ উদ্ধার আর যুবতীর পরিচয় জানার চেষ্টায় পুলিশ। ধর্ষণ করে খুন, তদন্তে নিউটাউন থানার পুলিশ। ঘটনাস্থলে বিধাননগর গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। মৃত তরুণীর বয়স নিয়ে ধোঁয়াশা রয়েছে, বয়স হতে পারে 18-র নিচে। দেহ দেখে পুলিশের প্রাথমিক অনুমান 18 বছরের নিচে হতে পারে বয়স। পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। যে জায়গাটি থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়েছে সেটি হিটকোর জায়গা, আর কার্যত জঙ্গলে পরিণত হয়েছে জায়গাটি। পুরো জায়গাটা ফেন্সিং দিয়ে ঘেরা থাকলেও কিছু জায়গা ভাঙা অবস্থায় রয়েছে, যে কেউ ভেতরে প্রবেশ করতে পারে। আর এলাকার বাসিন্দারা বলছেন এমনিতেই নির্জন এই এলাকা, রাতের দিকে খুব একটা লোক সেখানে যাতায়াত করেন না এই এলাকায়। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো আপনাদের। এখানে দেখলাম যারা বাথরুম করতে যায় ভিতরে, তারাই প্রথমে দেখতে পেয়েছিল, তারা দেখতে পেয়ে খবর দিয়েছে, তাই জন্য আমরাও দেখতে পেলাম। এখানে সবসময় থানার পুলিশ টহল দেয়, সব দুবেলা এবং 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর থানা পুলিশ, তারপর ট্রাফিক পুলিশ প্রত্যেকেই এখানে টহল দেয়। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকে তো, ওই জন্য সবাই টহল দেয়। তার মাঝখানে কখন ঘটনাটা ঘটে গেছে, হয়তো অনেক রাত্রে রাতের বেলা কি পুরো শুনশান হয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি 10টা 11টা অবধি চলাচল করে, তারপরে আর তেমন এখানে চলে না। হালদি বোধহয় 7-8 দিন হলো ওই খাঁচা দোকানটা ভাঙা। এমনি ওই কাঠ ফাট গুঁড়োতে যায় এইসব হিসেবে। তোর ওই যে মদ গাঁজা ফাজার কোনো ব্যাপার নেই, এমনি ওই কাঠ টাট ভাঙার জন্য টুকটাক হয়তো যাওয়া আসা। আদিও কারা যায়ও তাও জানি না। আমরা দোকানদারের লোক, আমরা ওই 10টা 11টার দিকে এলাম, তখন দেখছি যে খবর পাওয়া গেল যে লাশ পাওয়া গেছে। ভীষণ ড্রিঙ্ক ফ্রিঙ্ক হয় ভিতরে, মদ গাঁজা সবসময় চলতেই থাকে। হ্যাঁ, সবসময় দিনে দুপুরেও চলে, রাতে কি বলবো। হ্যাঁ, দুপুরেও খায়, সবসময় চলে। পুলিশকে খুব দেখা যায় না, মাঝে মধ্যে রাত্রে ভুল ভবিষ্যৎ আসে। লাইট একটা জলে 5টা জ্বলে না বলে চলে, সবগুলো দেখে আসুন সব ভাঙা আছে। এই মাথার একটা জ্বলে, আর মিডিলে হয়তো একটা জ্বলতে পারে, আর মাথায় একটা জ্বলে, আর মিডিলে সব লাইট কেটে দিয়েছে। যারা মদপথ খায় তারাই সব এসব করে ফেলে, ভেঙে ভেঙে ফেলেছে। দেখছি তো যা অবস্থায় রাস্তাতে যাতায়াত করা যাবে না, ভয় মানুষদের। আরো দুজন বললো যে আমরা যাবো না রাস্তা দিয়ে, 9টার পরে আর যাবো না। ভয় তো অবশ্যই পাচ্ছি বাবা, আপনি পেলে আপনিও ভয় পাবেন। একটা লাইট জ্বলে, 3টে লাইট জ্বলে না, এর জন্যই আরো মানুষের আতঙ্ক। আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। এবার পুলিশের বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। পুলিশ কি বলছে। তরুণীর নাম পরিচয় কিছু পেয়েছেন? না, এখন অবধি আমরা কিছু জানতে পারিনি। শরীরে কোথাও আঘাতের চিহ্ন সেরকম এখনো হোক ইনভেস্টিগেশন, প্রাইমারিলি সেরকম কিছু পাওয়া যায়নি। না, কত বয়স হবে আন্দাজ? এখন বলা যাবে না, এখন একদমই প্রাথমিক স্তরে রয়েছে, এখন আমরা বয়সটা জানতে পারিনি। কিছু পেলেন? সিসিটিভি কি আছে? দেখা হচ্ছে। আচ্ছা, এলাকার বাসিন্দারা একটা অভিযোগ করছেন মদ গাঁজা আসর বসে এখানে, পুলিশ থাকে না। নিউটাউন লোহাপুলের কাছে যে পরিত্যক্ত জায়গা থেকে মেয়েটির দেহ উদ্ধার হয়েছে, সেই ঘটনার পর থেকেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা। অর্থাৎ এই যে মেন রোড এবং মেন রোডের পাশ থেকে যে গলিটা ঢুকছে, অর্থাৎ সেই গলির ভেতরে, অর্থাৎ দেখা যাচ্ছে মেন রোড থেকে গলির ভেতরে পুরো জায়গাটা কিন্তু ফেন্সিং করা রয়েছে, এবং এর ভেতর থেকেই ওই মেয়েটির দেহ উদ্ধার করেন তদন্তকারী কর্তারা। এলাকার বাসিন্দারা অবশ্য বলছেন থমথমে এই এলাকা, অর্থাৎ সরু গলির চারপাশে দেখা যাচ্ছে ল্যাম্পপোস্ট রয়েছে, লাইট লাগানো রয়েছে, কিন্তু বেশিরভাগ লাইট জ্বলে না, এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা। শুধু তাই নয়, গত জানুয়ারি মাসের 1 তারিখে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল ঠিক এই জায়গা থেকেই, এবং তারপর বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।